ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم عن
أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على hello السلام خير خير আমি ওয়াজ اللهم صل على ভাই আমি ওয়াজ وعلى آل سيدنا مولانا محمد. আমার বুজুর্গণ দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আছে? জি, এমন এক মাঠে দুরূদ শরীফ পড়িতে বোঝা যায় ও আজিকাল মনে হয় 3 দিন তলে চলে ওটা লাগি ওলা বুড়া আইছে বোঝা যায়। আমরা এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতায় দুরূদ পড়িতেছেন, জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কোনো মানুষে নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামায় আমল ও 10টা নেকি দান করেন, জোরে কও সুবহানাল্লাহ। এই ব্যক্তির 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয়, সুবহানাল্লাহ। এর কারণে আমি অনুরোধ করব, আল্লাহর হাবিবে ফরমাইল ও মানুষ হইল জমিন বখিল খারে হয় জানেন নি আপনারা? আমরা তো মনে করব বাজারে গিয়া যাইন, কম দামি মাছ লইন, কম দামি সবজি লইন, না বালা খাইন না কিছু টাইট মানুষ, এই ধরনের মানুষের আমরা বখিল হই না মাতইন না। আপনি বক্সর আওয়াজটা ক্লিয়ার হয়ে দাও, বক্সিকে দিলাইছো পাকিস্তান মুখা কামাইতে হবে, বক্স রইতো আমার মুখ, হ্যাঁ মাইক খুব বাম্পার মাইক, কিন্তু বক্সকে দেও তাহলে আমার আরো তোলার সুবিধা হবে। এর কারণে প্যান্ডেলের মানে আওয়াজ শুনতে আরাম ভাইবা বলে না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বড় বখিল যার সামনে আমি নবীর দুরূদ শরীফ পড়াইল আর আমার নাম শুনিয়া, দেখছেন ঠিক হয়েছে না, আমার নাম শুনিয়া যে মুখ বন্ধ করে বইল দুরূদ শরীফ পড়ল না, এর মতন বখিল এই জমিনও আর কেউ নাই। আমরা কোনো বখিল নেই, বখিল নাই, নবীর মায়ার উম্মত। এর কারণে আমার অনুরোধ, একটাবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्ते करम और के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला
مولانا محمد وعلى آل سيدنا आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदन साड़िया चको दुईटी साइया तकब खाली हईब पिंजरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना एमन देशे जाबिर मन जे देशेर लाई ठिकाना एमन घरे शुइबाइर मन जे घरे लाई बिछाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা সম্মানিত আজকের এই দোলাই দয়ালপুর দ্বিতীয় জামে মসজিদের হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম উসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষরে বাড়ি ঘরে না রাখিয়া অন্যান্য জায়গায় না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবর এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, বর্তমান জমানায় ওয়াজের কোনো অভাব নাই। অভাব আছে নি?
ওয়াজের কোনো অভাব নাই, একমাত্র আমাদের মধ্যে একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। তোরা জোরে মাতেন না, ওয়াজের অভাব আছে নি? ওয়াজ এখন জেসা বেটায় করতে পারে, আলিম হল জেসা টেইলারের দ্বারা গেলে আলিম বানাই দিলেই তো পারবো না। 300 টাকা দিবাই, 250 টাকা দিবাই, কাপড় লইয়া দিবাই, বেটা পাঞ্জাবি সিলাই করে দিলেই আপনি আলিম হয়ে যাব। হুশ করিও, ইচ্ছা জেসা পাঞ্জাবি লাগাইলে খামাইত ওয়াজ ওলা ইরাদায় আমরা বারোই যাইতাম বাড়িতে যে ওলামাই কেরাম হলে আমরা সামনে আলোচনা করবা, আর যদি পারি না এক একটা মাসলা এক একজনের কাছ থেকে বাড়িতে লইয়া যাইতাম। জোরে হও না সুবহানাল্লাহ। ওলা ইরাদা নেন, ওলা ইরাদা। ওলামাই কেরাম হলে মাতন কিতা খৈন কিতা ওটার ভাই আমরা ধ্যান দিতাম। এখন বর্তমান জমানাটা হইল বড় ফিতনাপূর্ণ জমানা, বলে না? ফিতনার জমানা। এই ফিতনার জমানা তো নি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা ফিতনার তো নি আমরা আপনি মৌলায় হেফাজত করো, সারা হবো আমি উমস্ত। এখন কোন জমানাত একজন আরেকজনের ঘরে ঘরে ডাট্ট হইয়া আছে না, না ডাট্ট হইয়া আছে। কথা লাগে হুশরিও মুসলমান। এই জমিনও একটা জিনিসে মানুষের ধ্বংস করে, তার নাম হইল হিংসা। তার নাম হিংসা, ঠিক আছে না? হিংসা আমার মাঝে নাইনি, আপনার মাঝে নাইনি, হিংসা আছে। হিংসা ওই সময় করা জায়েজ আছে যদি কোনো তালিবুল ইলম, কোনো ছাত্র স্টুডেন্টস থাকে, আর তার ক্লাসও আরো আসেন নানি 2-4 জন 8 জন 10 জন, হে যদি হয় আমি হিংসামি করে, হিংসা দেখায় যে আমার ভাই 1 নম্বর হয়েছে, আমি চাইলে এখানে পারতাম না, আমি আগামী বছর আরো 1 নম্বরের উপরে প্লাস লাগাইতাম। হো না সুবহানাল্লাহ। ইগো জায়েজ আছে, ইগো জায়েজ আছে। আর এমনিতে যে হমুকর গাড়ি 3 খান হয়ে গেল, মা হবিসর রাইত আর ঘুম লাগে, ইলা আছে না? মাথা না রাগ কর নয়, ওয়াজ আমি বাদে করমু। আমি কিছু ভূমিকা আপনারা সফটওয়্যার মারিয়ার বাদে বুধ হইবা, ওয়াজ তো বেগরও হইবা। ওয়াজ এখন অভাব নাই। যে বেটা জীবনে মাদ্রাসা তো গেছে না, হে ওয়াইজ ইটা হইল কিয়ামতের আলামত। মাত কিতা কইছে বুঝাইছেন? এর মানে বহুত ওয়াইজ আছে, কইবা যে তোলা দেবা লাগেতে দিমু, খালি আমার টাইমটা দেও। হ্যাঁ, ওটা লাগে হুশ করিও মুসলমান, এটা কিয়ামতের আলামত। এই জমিনও একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা বাই বার হইয়া গেছে, বাইর হইয়া যাইতরা, হাঁটি হাঁটি যাইতরা, যাওয়ার সময় দেখছেন শয়তানে এক গাড়িত করে মাল বুঝাই করে লইয়া রওনা দিছে। খেয়ে লইয়া যার শয়তানে এই নবী এই দেখতে পারেন না, নবী ঈসা আলাইহিস সালাম জিগাইলারে তোর ইটা মাল ইটা খানো বেশিতে, খাটলি ছড়াত বেশিতে না দোলাই মোলাই? হইল জি না, আমার ইটার কাস্টমার আছে, আমিও লইয়া যাই, আর আমার কাস্টমার ইটা অর্ডারি মাল নেনেওয়ালা আছে, অর্ডারি মাল আছে না, অর্ডারি মাল। জিগাইলা ইগো খারে বেশিতে ই বস্তাত খিতা বলিও, তা হি বস্তাত খিতা ওলা হইয়া যাইতে যাইতে জিগাইলা তোর যে এই গাড়ির দেখি আর ও যে বস্তা, ইগুত কি জাত মাল? ইগো সানানি না মটন না ডাই? হইল জি না, ইগুত ইটা কোনতালা, ইগুত খালি হিংসা। মাথো না, হইল ইগুত খালি হিংসা। বলে ইটা খানো বেশি দেরে, বলে ইটারও আমার কাস্টমার আছে, জমিনও আলিম সমাজ যারা আছেন এরা টাইন বেশি। মাত বুঝবাইছ? আলিম হলো টাইন হিংসা, এটা মারাত্মক, খুব খেয়াল করিও মুসলমান। এর কারণে আলিম হলরে জমিনও ইজ্জত করিও, মায়া করিও, সম্মান করিও। আল্লাহর হাবিবে ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলরে তোমরা জমিনও ইজ্জত করিও, সম্মান করিও। এরা হইলা নবী হলর ওয়ারিস। জুরে হও না সুবহানাল্লাহ। অন্য হাদিসে আয় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলরে সম্মান করিও, তাজিম করিও। কেনে? ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর উত্তরসূরি। উত্তরসূরি কিতা? নবী হলর নবুয়ত তিনি, নাউজুবিল্লাহ, দোনো নয়,
মালর নয়, একমাত্র নবী হলর ইলিমর উত্তরসূরি হইলা হক্কানি ওলামাই কেরাম হল। জোরে হল সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি সাব হল ওয়াজও আইসেন আপনারা নে কিরাদা লইয়া। আপনারা যেদিন তলে শুনছেন ইনো ওয়াজিকা প্রায় মানুষে ওই সময় তলে ইরাদা করে লইছেন না আল্লাহ যদি বাসাইন আমি ওয়াজর প্যান্ডেলে যাইম। ই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। কয় হাজার? 18,000। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হও না সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দান ওই দাম থাকবো না, হাসরের মাঠে ওই দাম থাকবো। এখানে আল্লাহ একজন নবী আমরা দান করছেন, যে নবীরে আল্লাহ তামাম নবী হলর নবী বানাইছেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন আল্লাহর হবিবরে আল্লাহ সমস্ত নবী হলর ইমাম বানাইছেন। আল্লাহর হবিব যেদিন মেরাজের মধ্যে গেছলা বাইতুল মুকদ্দাস, হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালামে নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়িছেন। ওলালানি আল্লাহ নবীর ইজ্জতি বানাইছেন, সম্মানী বানাইছেন। খাতামান নবী, আমরা নবী সারা শেষ নবী। আমরা নবীর পরে জমিনও কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের ময়দান কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী জমিনও আইতা নাই, আইতা নাই। শাফিউল মুজনাবিন কিয়ামতের দিন এই নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা, আর আল্লাহ এই নবীর সুপারিশ কবুল করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই জমিনও আমি আল্লাহ একমাত্র কোরআন শরীফ কান মুমিন বান্দা বান্দির লাগি রহমত হিসাবে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী আল্লাহ ফরমাইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু খালি বরাকবালির জন্য রহমত নাই রে, আল্লাহ ভারতের জন্য শুধু রহমত বানাইছেন না, ইন্ডিয়ার জন্য নাই, বাংলাদেশের জন্য নাই, লন্ডনের জন্য নাই, আমেরিকার জন্য নাই, ফ্রান্সের জন্য নাই, বেলজিয়ামের জন্য নাই, পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির জন্য 18,000 মখলুকাতের জন্য গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে সমস্তর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী জমিনত তসিমানার পরে উম্মতিরে কোনো সময় বলেছিল না। আল্লাহর হাবিবর 63 বছরের জীবনে উম্মতিরে কোনো সময় বলেছিল না। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে বিদায় নেন, বিদায় নেওয়ার সময় উম্মতিরে বলেছিল না, বলেছেন। এর জন্য আমার বুজুর্গগণ এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়, এই নবীর সঙ্গে যদি মানুষের ভালোবাসা হয়ে যায়, বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান বাইর হইবাই, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত মায়া করবা, অসুবিধা নাই। আমি যে কইয়ার এটা বুড়া লাগেনি আপনারা মাতুন না, কিছু টানিয়া কইয়ার না, ওলা খাড়ি খাড়ি হইতাম জেলা হইয়ার ওলা, ঠিক আছে। আমার বুজুর্গগণ যখন জমিন কোরআন শরীফ তেলাওয়াত করবাই, কোরআন শরীফ তেলাওয়াত করতে ওলা সুন্দর করে তেলাওয়াত করিও, ওলা সুন্দর করে তেলাওয়াত করিও। তোমার তেলাওয়াত শুনি একজন মানুষ তোমার দারওয়াইয়া বইতো, ইকরাউল কুরআন বিলুহুনিল আরবিয়া ওয়া আসওয়াতিহা। আল্লাহর হাবিবে ফরমায় তোমরা জমিন ওলা বাটে কোরআন শরীফ তেলাওয়াত করিও, জেলা আরবি মানুষে তেলাওয়াত করতা, ওলা সুন্দরভাবে জমিন তোমার তেলাওয়াত করিও। বাইরে জোয়ান জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবাই, এই জমিনের মধ্যে ফড়িয়া যাইবাই, সুন্দর করে ফড়িয়া যাও। এখন কেউ কেউ টান দিয়া বলে মানে নাই তা ভাইতা খেলো মাথো না,
তা হইতা এখানো আল্লাহর হবিবে হাদিস শরীফের মধ্যে কইছেন সুন্দর করে পড়ো জেলা তুমি জমিনও ফড়িবাই আরবি মানুষের মতন ফড়িয়া যাও বন্দা জমিনও মানুষে দেখবো দেখার পরে তোমার দ্বারা যাইব বইয়া ফড়া শুনবো সওয়াব আছে আছে নানি বাইরে জোয়ান কোন জায়গার মধ্যে যদি কোন মানুষে কোরআন শরীফ আপনার তেলাওয়াত করে সুন্দর করে জমিনও কোরআন শরীফ তেলাওয়াত করে ভাই বক্স দেও না কিতা করিলেই সামান তুমি বক্স পিছনে দিয়ার সামনে ওদিকে দিতে আসলো না হ্যাঁ বক্স ঠিক আছে দিলেইছো বাবা এন্ডি তো তো মানে ওনার কথা তোমার সেটিং ঠিক হয়েছে না সেটিংটা ঠিক করো আর তোরা যে কিনে মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে জমিনের মধ্যে যখন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবাই তখন জমিনের সুন্দর করে তাজবিদ এবং তরতিলের সহিত জমিন তেলাওয়াত করিলাম করিলানি কোরআন শরীফ তেলাওয়াত করতে আদব হইল যে কোনো জায়গার মধ্যে বন্ধ করিও না কোরআন শরীফের যে আয়াতের মধ্যে দম লওয়ার জায়গা আছে ও জায়গার মধ্যে দম লইবাই মাঝখানে যদি দম লইলাও তাহলে খামাইতো না খামাইবনি ও কইলা তিন প্রকার ইনো উলামাই কেরাম হল মওজুদ আছেন একটার নাম হইল ইখতিয়ারি আরেকটার নাম হইল ইখতিবারি আরেকটার নাম হইল ইখতিরারি এই তিনটার সংখ্যা যদি মানুষে জমিন বুঝিয়া যায় বন্দায় জমিন কোরআন তেলাওয়াত করব আল্লাহর বন্দার নাম এমন আল্লাহ লিখে দিয়া দিলাইবা সুবহানাল্লাহ বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন একটা বেমারে আমরা খাইলো যেটার নাম হইল হিংসা বন্দা যদি তোমার ভিতরে হিংসা হয়ে যায় তোমার ভিতর তো নেওলা নাকি আল্লাহ জ্বালাইবা জেলা আগুনের মধ্যে যখন লাকড়ি ঢুকানো হয় আগুনে লাকড়ি জ্বালাইয়া বুসি বানাইতে পারে বন্দা যদি তোমার ভিতরে কোনো হিংসা থাকে এই হিংসার কারণে তোমার ভিতরের সমস্ত নেকিটা আল্লাহ জ্বালাই লাইবা মাত বুঝা গেছে নি আমার বুজুর্গণ জমিন মানুষের হিংসা করিও না যে বন্দায় জমিন মানুষের হিংসা করবাই বন্দা মানুষের কিছু হবে না তুমি জমিনের মধ্যে ধ্বংস হইবাই অসুবিধা হইতো না জমিন মানুষের জন্য চকলগিরি করিও না জমিন গীবত করিও না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষের জন্য দুনিয়ার জীবনটা বরবাদ ও মানুষের জন্য আখিরাতের জীবনটা বরবাদ কোনটা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া'আদ্দাদা যে জমিন গীবত করে মানুষের কোনো আইব থাকে সেই আইব রে বাইর করিলাই বার করিলানি কিছু মানুষ আমাদের সমাজ আছে অমুকর কোনো আইব যদি থাকে বন্দা জমিন তুমি আইব রে বার করবাই বন্দা জানিয়া রাখিও জমিন মানুষের আইবে কোনো সময় বাইর করিও না কোন কারণে যদি মানুষে জমিন মানুষের আইব বার করে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী
এ সাহাবীর নাম হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহ সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মানুষের জমিনও কোনো মানুষের একটা আইব থাকে আর লুকাইলাই, আল্লাহর বান্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানও বার হইবাই, বান্দা জানিয়া রাখিও তোমার যদি জমিনে কোনো আইব থাকে রে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইবটা লুকাইলাই। বাজুরে হনা সুবহানাল্লাহ। কত হিংসুক মানুষ আসেন না জমিনও মাতো না, এরে রাই ধুতিছে আর খালি ফাটুয়া সাপর জুইতে খালি আপনার লাত্তা লেবু বিতা জমাইলা, বেটিয়ে জিকাইলা কিতো হয়েছে তোমার পেটো বেদনা করেনি বলে দৌড় মাতিস না, কিয়র পেটো বেদনা, ইটা বেদনার দোয়াই নাই। বলে তোমারে আমি দলাই লইয়া যাইতাম নি, খাটলি ছড়া লইয়া যাইতাম নি, ডাক্তার আসুন আমি লইয়া গেলে তোমার ইনজেকশন মারবা, তোমার বেদনা কমব না। ফর মানে হয় না রে ও বিবি, আমার এমন ধরনের পেটো বেদনায় ধরছে, যদি ভারতের সারা ডাক্তার খাটিয়া ঢুকাইলাম তবুও কিন্তু আমার পেটোর বেদনা কোনো সময় কমত না। হইল বেশ মাতিও না, আমার যে বেদনায় ধরছে ইটা সারা ভারতের ডাক্তার খাটিয়া গুলিয়া ঢুকাই দেবে, বেদনা কমতো না। আল্লাহর বান্দে ডরাই গেছে, মনে হয় জামাই মরি যাই ভালো নাই। মা বইল হলে জমিনও ডরাই, স্বামী জমিনে থাকলে বেটিনদের কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। স্বামী যখন দুনিয়া তলে মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে এই জমিনের মধ্যে মহিলা গণের অনেক ধরনের কষ্ট হয়ে যায়। ওই নাই একটা জিনিস বড় ডর করে, আল্লাহ দরবার দোয়া করলে, আল্লাহ আমার স্বামী দুনিয়া তলে বিদায় নিছ, আল্লাহ আমার স্বামী নাই, আমার মাতার ছায়া নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আপনার কুদরতি ছায়ার নিচে আমার জায়গাটা দিও। কোন কারণে আল্লাহ আমার মান ইজ্জত জমিনও আছে, আপনি মৌলার দরবারে দোয়া করিয়ার আমার ইজ্জতর মালিকও আপনি মৌলা, আমার বেইজ্জতর মালিকও আপনি মৌলা, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার ইজ্জতর জীবনটা গুজরাইয়া যাবার তৌফিক দাও সারাই হও আমিন। বেটিয়ে ডরাই গেছেন, মনে হয় জামাই মরি যাইব, হ্যাঁ জামাই মরি যাইব। এর বাদে আমার বুজুর্গণ আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করেন, স্বামী বেদনা কিছু কমছে নি? ঘর আসলো নিমর ভাতা। আগে আগে মানুষ বেমার হলে দেখছো নি, আমরা দেখছি, আমরা ফুফুনতে বা আরো মানুষ দেখছি দাদি সম্পর্কের, আগে আগে বেমার হলে দেখতাম নিমর ভাতা বাটির কুড়ি আছে না, ওলা সারা তিত্তা হুকাইয়া দইয়া হুকাইয়া কুটিয়া আর কুটি 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 ওলা বেশি বেশি বানাই নেন, এওলার বিচিল্লা খান ওলা বানাইয়া হুকাইতা, আর প্রত্যেক দিন বিহানে গুমতনে উঠিয়া খালি পেটো 4-5টা খাইতা, আর কোনো জাত দোয়াই লাগতো না। না বাইরে জোয়ান এখন ইটা মানুষে খাই না, এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছেন, কিন্তু হয়েছেন এখন স্ট্যান্ডার্ড হয়েছেন, এখন করে বেটিন ধরে হইলে সকল বেটি তার নাম চিনল না, চিনল চাই সকল নামও জানল না। এখন সামান্য গ্যাসের প্রবলেম হইল, বাজারও যাইবাই তুমি পেন্টপ দিয়ে আনবাই, অন্য কোনো দোয়াই দিলে বেটিনতে খাইতা না, খাইনি বেটিনতে দোয়াই খুব কম হয়। এটা মুসিবতের উপরে মুসিবত, বেমার পড়িয়ালে 3 দিন সিরিয়ালে খাইবা, আর এর বাদে লুকাইতে হবে। ডাক্তারের কাছে যাইতে বিলকুল রাজি ভাই নাইলে আসুন না, কোনো বেটিন আসুন বাদে গ্যাসের দোয়াই হয়ে থাকলে বেটারে বার করে দেই, ওগুন খাইলা আর না কই বাইরে বেশ আনিও না, এটা আবার দোয়াইয়ে খামাইব কিনা বাদে বদলাইয়া নিতা না ফার্মেসি রে, ও 5টা খাটিয়া আনি। আমার বুজুর্গণ আল্লাহর বান্দি আপনার নিমর বড়ই গোটা খাবাইছেন, খাবানের বাদে কইলা, ও স্বামী তোমার পেটো বেদনা সামান্য কমছনি কইলা বলে, না রে এমন ঔষধ আমারে জমিনও খাওয়াইলাই, আমার পেটো বেদনা কমতো চাই আরো বাড়িছে। আর চাচার মুড়া ফাটা আসলো, জেসিবির কাশি মুরাত লাগাইল বুঝবাইছেন, হ্যাঁ খালি উষ্টার ফাটুয়া সাফর জুইতে লেফর উয়ার জমাই লইছে, বেটিয়ে গুছা করে কইছে তোমার হইছে কিতা মাতো না, মরতে তো মরিছে।
সারা দুনিয়ায় দোয়াই দিয়া আছে, তিত্তা দিয়া আছে, আবো বেদনা কমে না, কি জাতর বেদনা হইল মাতিস না আমার যে বেদনা, জমিনও কোনো ডাক্তার নাই, জমিনও কোনো কবিরাজ নাই রে, জমিনও কোনো দোয়াতি মূল্যায়ন, জমিনও নাই মূল্যায়ন হয়। যারা তবি হরণ মেশা বলে এরারে মানে হয় দোয়াতি মূল্যায়ন চাই বলে এই তাবিজ দেন মেশা বিজ্ঞান হইতে অসুবিধা, এটা বিলকুল হইও না। আলিম ইজ্জত দিও, আমার বুজুর্গন আলিম অখলরে ইজ্জত দিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মানুষ মারা যাইবা কিয়ামতের ময়দানে বার হইবা, হাসরের ময়দানে যাইবা, সেই ময়দানে আসর তিন ধরনের মানুষে আল্লাহর দরবারে সুপারিশ করবা। এর মধ্যে এক রইলা আল উলামা, যত হক্কানি আলিম সমাজ আছেন রে জমিন মায়া করিও, কাল কিয়ামতের ময়দান এই আলিম হলে তোমারে সুপারিশ করবা। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গন আল্লাহর বান্দায় হইল বিবি এমন একটা বেমারে আমার ভাইল, যদি সমস্ত দলাই রৌসে দানিয়া দেও খামাইতো নাই, বলে কি তো হইছে একটা বার বলে মাতিস না। আব্দুল কুদ্দুস আর আমি একলগে গিয়া লনাইত গিয়া খিতা করলাম, মাটি খাম করলাম। ও ভাই লনাই আছে না, লনাইত গিয়া আমি মাটি খাম করলাম, দাঁড়িয়ার গাড় গিয়া মাটি খাম করলাম। আজ আমি আব্দুর রহিম জেলা আসলাম ওলা রইলাম, আব্দুল কুদ্দুসর ফুয়া ঢুকে ম্যাজিক দোকান লই যাইছ, এর কারণে আমার চিন্তায় রাইত আমার ঘুম লাগে না। ও বেটিয়া কইছে দূর টাটা এই বেটার হুয়াইতে গাড়ি লইছ আর তুই মরি যাইছে না, এর কারণে বাইরে গইল হিংসা। ইগোর নাম কিতা, ইগোর নাম হইল হিংসা। ই জমিন মানুষের লগে হিংসা আমি করিও না। অমুক আমাতনে আগুয়াই গেছে, অমুক রে তলে দি ডাবাই, তোমার বাপর ক্ষমতা নাই। যে বন্দারে জমিনও আল্লাহ ভালো হয়, যে বন্দায় জমিনও আল্লাহরে আল্লাহ বলিয়া মানিলাই, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করিয়া জমিনও আল্লাহরে রাজি করে লাইছে, বন্দা জানিও আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে। মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় আল্লাহ তার বনি যায়, তামাম জাহান তার বনি যায়। জোরে হন সুবহানাল্লাহ। ওলা মানু জমিনও বনি যাও, ওলা মানু বলিয়া যাও রে, জমিনও আল্লাহ আল্লাহ করিয়া যদি আল্লাহরে রাজি করে লাও, আল্লাহ যদি তোমার হয়ে যায়, সারা দুনিয়ার মানুষে তোমার ক্ষতি করা সম্ভব হবে না। ও মানুষরে জমিনও মানুষে বালা হয়, যে মানুষরে আল্লাহ বালা হয়, আল্লাহ বালা ভাবার পরে আল্লাহ জানাইবা ও জিবরাইল যাও তুমি তামাম দুনিয়ার জমিনও যাও, মানুষের খানে খানে ঘোষণা করি রে আমি ইসলাম উদ্দিন রে, দোলাইর ইসলাম উদ্দিন রে আমি বালা ভাই, আমার সারা বন্দা বান্দি হলে আমার ইসলাম উদ্দিন রে বালা ভাই। তাজুরে হন সুবহানাল্লাহ। ও আস্তে আস্তে মানুষের কাছে এনোর দাম বাড়িব, মানুষের জমিনে এনোরে বালা ভাইবা। এর কারণে আমি আর তুমি এনোর করে দেখো চাইয়া কোনো লাভ হইতো না, বন্দা তুমি বাদ হইবাই। এর কারণে জমিন সবর করো, ধৈর্য ধারণ করো বন্দা, জমিন মানুষের ক্ষতি কোনো সময় করিও না, জমিন মানুষের শেখায়ত করিও না। আর যে বন্দার উপরে আল্লাহ জমিনও নারাজ হয়ে যায়, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে জানাইনো, জিবরাইল যাও তুমি জমিন মানুষের খানে খানে কইও আমি আল্লাহ ও বন্দারে জমিনও খারাপ পাইলাম, আমার তামাম বন্দা বান্দি তারে খারাপ পাইলেইটা। মাতলা নানি ঠিক আছে নানি ভাই, আমি যে ওয়াজ করি আর অসুবিধা হন, আমরা তো ফেটো বেমারিকে টুকটুকি লই লইছে, আমি আবার সাইকেল লইতাম পারলাম না, এখান দেখিয়া কিতা কথা তুমি বেন লইলাম ও হিংসায় মল্লা। এর কারণে আমার বুজুর্গণ গজল হইন হরুতায় সুন্দর লাগে না, কোরআন শরীফ তিলাওয়াত করতে খাড়ি খাড়িনি, এখান তোমার সাহিত্য নাই, বিজ্ঞান নাই, সমাজ নাই, এখান জেসা হলের ফড়ি দেয় ভারতায় না, সাহিত্য ফড়ি বাই যে কোনো জায়গায় দম লইবাই, এগুর দাড়িত না গিয়া দম লইলেও কোনো গুণা নাই। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে রে, আয়াত ছাড়া যে কোনো জায়গা তুমি দম লইও না, যে কোনো জায়গা যদি দম লও করে বদল লেহনে জলি হইব, আর লেহনে জলির সাথে যদি কোরআন ফড়িয়া যাও বন্দা জমিনও গুণাগার হইবাই। এর জন্য তিলাও তোরা দবটা জমিনও শিখিয়া যাও। এই দুনিয়ার
জমিনে যদি মানুষেন কোন মানুষের আইবরে জমিনে লুকাইলাই, যদি আল্লাহর বান্দার কোন আইব থাকে, আল্লাহর বান্দা মারা যাই ভাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও তোমার সমস্ত আইব আল্লাহ লুকাইলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ জমিন ওয়াজ শুনতে হইল না সুন্দর চাইয়া আলিমানিও, হ্যাঁ, যাইন মাসলা বয়ান করেন, কোরআন হাদিস তনে আলোচনা করেন, ওলা আলিম চাইয়া জমিনও আনিও, খুশাখুশির আলিমানিও না, জমিন ধ্বংস হয়ে যাইবাই। বাইরে যার গলা সুন্দর, হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ নবী হলরে মুজিজা আল্লাহ দান করেছেন। আমার নবীরে আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা, ইলা মুজিজা কোন নবীরে আল্লাহ দান করেছে না। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল, হযরতে ঈসা আলাইহিস সালাম তার লকব হইল ঈসা রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বারা গিয়া কইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি কবর তনে আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইর হই যাও। আমার বুজুর্গান হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতিয়ে জানাইলাম, ও নবী ঈসা, আল্লাহ তোমারে নবী হিসাবে পাঠাইছো, একটা মুজিজা যদি জমিনে আমরা দেখাইলাম, তাহলে জমিনও তোমারে নবী মানমু, নতুবা জমিনও কোনো সময় নবী মানমু না। আমার বুজুর্গান হযরতে ঈসা আলাইহিস সালাম একজন নবী রূহুল্লাহ। ও হেন চলে না, আমি কই আর মনে হয় শতাব্দী আইছে। ঠিক আছে। আমার বুজুর্গগণ হযরতে ঈসা আলাইহিস সালাম একজন নবী নন। হযরতে ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বারা যাইতা আর গিয়া কইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক তুলি দাও, বই হইতো না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তোলা জোরে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি